খোসপাসরা বা অ্যাসকাবিস, এই খোসপাসরা বা অ্যাসকাবিসটা ভালো হচ্ছে না। এই ভালো না হওয়ার জন্য আপনি দায়ী। আপনার সন্তানের হয়েছে, ভালো করতে পারলেন না, এজন্য আপনি ব্যর্থ। এজন্য কিন্তু চিকিৎসক ব্যর্থ না। চিকিৎসক যে নিয়ম দিয়েছে, নিয়মটা তো আপনি মান্য করেন নাই। নিয়মটা যদি আপনি মান্য করতেন তাহলে কিন্তু এই খোসপাসরা কিন্তু আপনার বাচ্চার হতো না। আমরা কিন্তু রুগীদেরকে বলে দেই, হ্যাঁ, রুগী এই ওষুধও খাবে, রুগীর পরিধেয়ের যে কাপড় চোপড়গুলো আছে এগুলো গরম পানিতে ধৌত করতে হবে, এগুলো গরম পানিতে ধৌত করে ইস্তারি করে পড়তে হবে, এগুলো ডিটারজেন্ট দিয়ে সিদ্ধ করে তারপর আসে এগুলো ব্যবহার করতে হবে। বিছনার চাদর, বালিশের কভার একই সাথে, এটা পরিবারের যে কয়জন লোকজন থাকে সবাই একই সাথে, একজন ভালো আছে তাকেও কিন্তু এই চিকিৎসাটা করতে হবে, কারণ তার ভিতরেও কিন্তু জীবাণুটা আছে। সার্কোপ্টিস অ্যাসকেবিস, এই সার্কোপ্টিস অ্যাসকেবিসটা কিন্তু তারও শরীরে আছে, কিন্তু ক্ষতি এখনো করতে পারে না, বাচ্চাদের অতি দ্রুত ক্ষতি করছে। এ বিষয়ে একাধিক ভিডিও করছি, আজকের আরেকটু আলোচনা না করলে নয়, কারণ দেখতেছি এটা একটা মহামারীর আকার ধারণ করতে আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব অ্যাসকেবিস কেন ভালো হচ্ছে না, এই ব্যাপারে আলোচনা করব। অ্যাসকেবিস সম্পূর্ণরূপে একটা নিরাময়যোগ্য একটা রোগ। এটা একটা জীবাণু দিয়া হয়, জীবাণুটার নাম সার্কোপ্টিস অ্যাসকেবিস। এইটা দেখতে কেমন? দেখতে অ্যাজ লাইক এ কাচিম, কাচিমের মতন। মাইক্রোস্কোপের নিচে যখন আমরা দেখি তখন মনে হয় একটা কাচিম যাইতে আছে এই রকমের, কিন্তু এটা খালি চোখে দেখা যায় না। এটা শরীরের চামড়াটাকে খায়, মরা চামড়াটাকে খায়। চামড়া খেয়ে চামড়াটার ভিতরে গর্ত করে ভিতরে ঢুকা ওখানে বংশ বিস্তার করে। আস্তে আস্তে করে প্রথমত হাতের আঙ্গুলের ফাঁকে ফাঁকি এগুলো দেখা যায়, তারপর আসে পায়ের ফাঁকে, বাজে বাজে, তারপর বগলে, তারপর আসে কুস্কিতে, হ্যাঁ, ইঙ্গুইনাল এলাকায় এগুলো বেশি বেশি আমরা দেখতে পাই। তো এটা যখন হয়, এটা বিছানায় থাকে, বিছানার চাদরে থাকে, পরিধেয়ের যে জামা কাপড় আছে এই জামা কাপড়েও থাকে। যার কারণে আমরা বলি এর যে ওষুধগুলো আছে, ওষুধগুলো সবসময় আমরা বলি এর ওষুধ 4 প্রকার। আমি একাধিক ভিডিওতে বলছি এই অ্যাসকেবিসের ওষুধ 4 প্রকার, খোসপাসরার ওষুধ 4 প্রকার। এই 4 প্রকার কি কি? এই 4 প্রকার আমি নাম বলি। বেনজিল বেনজোয়েট নাম্বার 1, বেনজিল বেনজোয়েট নাম্বার 2, মনোসালফাম, নাম্বার 3 কোটামিটন, নাম্বার 4 পারমেথিন। আর একটা ওষুধ আছে যেটা যদি ওটা অ্যাসকেবিসে দেওয়া হয়, আইভারমেকটিন বা ইভারমেকটিন, ওটা দিয়ে 5 নম্বরে করা যায়, কিন্তু ওটা একটু সাইড এফেক্ট আছে, যার কারণে ওটা তেমন একটা আমরা রুগীদেরকে দিচ্ছি না, আইভারমেকটিন। তো এই আইভারমেকটিন এটা দিয়েও কিন্তু চিকিৎসা হয়। তো এই ওষুধগুলো আমরা রুগীদেরকে দিয়ে থাকি। কারণ অ্যাসকেবিসের লক্ষণ কি? এই যে হাতে পায়ে খোসপাসরা এগুলো হবে, চুলকাবে, খাদ্যাবে, অস্থির লাগবে। তো আমরা রুগীদেরকে বলি এই গলার নিচ থেকে সমস্ত শরীরে পারমেথিন, কোট্রামিটন, বেনজিল বেনজোয়েট, মনোসালফাম, এটা গলার নিচ থেকে পা পর্যন্ত ভালো করে মেখে নিন। রাতে মাখবেন, 12 ঘন্টার ভিতরে ভিজাবেন না। ওই একই সাথে বিছনার চাদর টাদর এগুলো গরম পানি দিয়ে ধুয়ে দিন। এভাবে 12 ঘন্টা পর আপনি কুসুম গরম পানি দিয়ে গোসল করে নিলেন। 7 দিন পরে আবার একটা রিপিট ডোজ নিতে বলি, 7 দিন পরে একটা বুস্টার ডোজ নিতে বলি, 7 দিন পরে আবার আরেকটা ডোজ নিতে বলি, যে যদি কোনো লার্ভা টার্ভা থাকে এগুলো সব মরে যাবে। কিন্তু অনেকেই দেখা যাচ্ছে এই কাজটা ভুল করে, একবার নেওয়ার পরে করে না। আবার একটা ফুল বডিতে আমার জন্য, আপনার আমার জন্য একটা বডিতে 30 গ্রাম পারমেথিন লাগে, 30 গ্রাম কোটামিটন লাগে, 60 গ্রাম কোটামিটন পারমেথিন একত্রে লাগে। কিন্তু দেখা যাচ্ছে যেন একটা কোটামিটন পারমেথিন একটা লোশন কিনে একটু একটু করে মাখছে, বাস হাতের ফাঁকে রয়ে গেছে। এই ভুলের কারণে কিন্তু
আবার এটা ছড়িয়েছে। সুতরাং এই স্ক্যাবিস এটা বর্তমানে যে এটা অতি মহামারী আকারে ধারণ করছে, সুতরাং এটা ব্যবহারের আগে, ঔষধ ব্যবহারের আগে ডাক্তারের কাছ থেকে বা ফার্মেসি থেকে ভালো করে নিয়ম জেনে নেবেন, তাহলে আর পুনরায় আর হবে না। থ্যাংক ইউ অল।